হ্যালো গাইস, কীরকম আছো? আশা করি সবাই ভালো আছে। এই দিদির বাড়ি বেরিয়ে পড়েছি। বলতে এই খাওয়া দাওয়া করে ভোর দুপুরে দেখো বেরিয়ে পড়েছি। আবার ট্রেনটা ধরতে হবে, 2:05 ট্রেন আছে। এই দেখো রাস্তায় কেউ নেই, লোকজন ফাঁকা, এরকম রাস্তা দেখো। ওরে বাড়ে, একদম টেকার, এইটা টেকারে পেছনে বসে আমি ভিডিওটা করছি, ঘাই ঘাই করে টেকার ছুটছে। দেখো দুপাশে সবুজ ক্ষেত, ধান ধান হয়েছে তো। আর দেখছো পাশ দিয়ে গাড়িগুলো চলে যায়, সাইকেলগুলো। মানে রাস্তাঘাট এত পরিষ্কার, ঝাঁ চকচকে, এত বড় বড় রাস্তা গ্রামে ভাবতে পারবো গাইস। আর আমাদের শহরে দেখো এই খাড্ডা 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 এত হয়ে গেছে কি বলবো। আর এই টেকারের পেছনে বসে সবুজ গাছপালা দেখছি, একদম মনোরম পরিবেশ, একদম মন ভরে যায়। আকাশ ওপরে নীল, গাছ দেখুন চারপাশে মনোরম পরিবেশ, সবুজে সবুজ ভরা। আর আমাদের শহরে তো চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, বড় বড় অট্টালিকা। আর এইদিকে দেখুন দুপাশে সবুজ সবুজ, চোখ জুড়িয়ে যাচ্ছে ধানের জমি। ওদিকে দেখো বড় বড় পুকুর, তারপরে চারপাশে গাছপালা একদম গাড়িতে ঠেকে যাচ্ছে। এগুলো পটল চাষ করেছে, পটলে মাচায় কলা গাছ। হ্যাঁ, দেখো কলাও চাষ হয় হয়তো। এগুলো কলা চাষ করেছে, পটল চাষ করেছে, কত রকম ফুলের গাছ। চারিদিকে খোলামেলা জায়গা। ওদিকে আবার মনে হয় আখ টাখও চাষ করেছে, হয়তো আখ চাষ করে। কি সুন্দর, চোখ জুড়ানো বড় বড় পুকুর দেখেই তো মন ভরে যাচ্ছে এই গরমে। হ্যাঁ, মনে হচ্ছে ছুটে গিয়ে চলে যাই পুকুরে, চান করে আসি। গাড়িকে বলি দাঁড়াও একটু চানটা করে আসি। দেখুন গাইস, আবার এরা চাষও করেছে রহর ডাল। আমরা তো দোকানে রহর ডাল কিনে খাই, এবার রহর ডাল চাষ করেছে। আর কলার গাছে তো মেলা, দুপাশে কলা গাছে ভরে দিয়েছে, যেহেতু কলা গাছে এখানে বেশি চাষ হয়। এই দেখুন আবার পুকুর এসছে। উফ, এই গরমে পুকুর দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। পাট চাষ হয়েছিল, এই তো পাট কাটি গেল, সব চারিদিকে শুকাচ্ছে চাষিরা। এই দেখো জল মগ, এই যে আবার সেই পুকুর দেখো কত বড়। এইটা পুকুর না দিঘি বুঝতে পারছি না গায়েস, আপনারা দেখুন দিয়ে বলবেন। আর কলা গাছ এখানে তো ভর্তি, চারিদিকে কলা চাষ হয় যেদিকে। দেখুন গায়েস, আবার এরা বেগুনও চাষ করেছে। আর এটা দিঘি তো শেষই হয় না। আর এই দেখুন রাস্তার পাশেই পুকুর, মানুষজন মন করলে এই গরমে গা হাত পা ধুয়ে আসবে। এবার গ্যাস দেখুন, টেকারে এতক্ষণ ছিলাম, এবার ট্রেনে চেপে পড়েছি, 2:05 লোকালে চেপেছি। এটা যাবে ডাইরেক্ট বর্ধমান কাটুয়া হয়ে। এই দেখুন ওটা যে দূরে দেখতে পাচ্ছ, ওটা কোনো পুকুর নয়, দিঘি না, ওটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। একবার দেখে নাও গ্যাস, প্রণাম করে না। এই দেখুন গ্যাস, এবার দুপুরবেলা লোকাল ট্রেন যা কি ছুটছে। এই রোদের মধ্যে এলাম, আবার ট্রেনে এত সুন্দর হাওয়া, একদম কলিজা জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন এবার গ্যাস ভেতরে এত ভিড়, আমি দাঁড়িয়ে যাচ্ছি, বসাটুকু জায়গা পাইনি। আমি দুপুরে এই জন্যে এলাম যে একটু দুপুরবেলা ফাঁকা থাকবে, কিন্তু না, এখানে দেখছি একদম গাদা লোকের ভিড়। আমি প্রায় ঝুলে ঝুলে যাচ্ছি। আবার কিছুটা দেখছি রোদ ছিল, আবার দেখছি মেঘলা ওয়েদার করে দিয়েছে। আকাশটা দেখুন, ওপর দিকে পুরো মেঘলা, আর চারিদিকে সবুজের সবুজ। আর ট্রেনের ভেতরে হাওয়া দিচ্ছে। ট্রেনের সামনে আছি যেহেতু দৌড়ে, এই সামনে একটা পুকুর পড়ল। এই প্ল্যাটফর্ম একটা চলে এসছে। আর হনুমানের দেখো গাদা, প্ল্যাটফর্মে মানুষের জায়গা, ওরাই বসে আছে। এই দেখো আমরা কোন স্টেশনে আসছেনি, হঠাৎ দেখছি এই দুপুরবেলা এই কোন একটা মাঝপথে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখো। আর ভেতরে ট্রেনের মধ্যে লোক অস্বস্তিতে মরে যাচ্ছে, তারা বিরক্তও হচ্ছে। হ্যাঁ, যে কোথায় রে বাবা, কোথায় এসছে যে হঠাৎ ট্রেনটা কিসের জন্য থামিয়ে দিল। এবার আমি হাওড়া হয়ে এবার আমি বর্ধমানের দিকে যাচ্ছি। এই দেখুন উপর দিয়ে একটা ব্রিজ, উপর দিয়ে ফ্লাইওভার ব্রিজটা চলে গেল। এবার দেখুন ট্রেন কি হারে দৌড়াচ্ছে। এবার আমি ঢুকে গেছি ফাল সিটের। এই দেখুন ওপরে ব্রিজটা, আমার চোখ মানে ধাঁধিয়ে যাচ্ছে।
সিচুয়েশন একদম মানে খুব রেয়ার কন্ডিশনে আমি দাঁড়িয়ে আছি, খুব রিস্ক নিয়ে। আর ট্রেনটা এত জোরে দৌড়াচ্ছে, ফার্স্ট সিট বেরোবে, এবার ফার্স্ট সিট হয়ে বেরোবে, ফার্স্ট সিট হয়ে ব্রিজটা এই নিচে দেখুন গ্যাস, বুঝতে পারবেন। এই দৌড়াচ্ছে, এই একটা লোকজন কেউ নেই, চারিদিকে জঙ্গলে জঙ্গল, ফাঁকা জমি।